কয় রাগ করলা, এইরকম করে কথা বলে। দেখছেন না লোকটার ভিডিওটা? এই লোকটার ভিডিওটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, সবাই এটা ফলো করে আর সবাই বলতেছে, আমার ছেলে সন্তানরা বলতেছে, আমরা কিছুই বলি না। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো তো কত দামি একটা শব্দ। আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করলে ঈমান থাকে না। আমি জানি না ওই লোকটার দিলের মধ্যে কি ছিল আর কেন সে ভাইরাল হয়েছে। বুখারী শরীফের 3842 নং হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان لي أبي بكر رضي الله تعالى عنه غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوما بشيء فأكل منه أبو بكر فقال له الغلام تدري ما هذا فقال له الغلام تدري ما هذا فقال أبو بكر وما هو قال كنت تكهنت للإنسان في الجاهلية وما أحسن الكهانة إلا أني خدعته فلقيني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يده فقاء كل شيء في بطنه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত। বুখারীর 3842 নং হাদিস এটা। আম্মা জান আয়েশা বলেন, আমার পিতা আবু বকর, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। এই গোলামটা তার প্রতিদিন কর আদায় করতে থাকতেন কিছু টাকা দিয়ে, টাকার বিনিময়ে কোনো একদিন ছাড়া পেয়ে যাবেন এইরকমটার জন্যই হয়তোবা কর আদায় করতে থাকতেন, প্রতিনিয়ত কর আদায় করতেন। আর আবু বকর তার থেকে ওই করগুলো নিয়ে সেই টাকা দিয়ে খাবার ক্রয় করতেন, ঘরের সরঞ্জামাদি যা প্রয়োজন হইতো সেগুলো তিনি ক্রয় করতেন। একদিনের ঘটনা এরকম, ওই গোলাম কোথা থেকে কিছু খাবার নিয়ে আসছে। ফাজা আয়াউমান বিশাইইন, গোলাম কিছু খাবার নিয়ে আসছে। ফা আকালা মিনহু, আর আবু বকরও প্রতিনিয়ত যেভাবে কর আদায় করে ওই কর আদায়ের মতো খাবারটা আজকে কর হিসাবে নিয়ে খেয়ে ফেলেছেন। হজরতে আবু বকর ততটা চিন্তা ভাবনা করেন নাই, কিসের খাবার কোত্থেকে আসলো অতটা ফিকির করে নাই। ফাকাল লাহুল গোলামু তাদরি হাদা, ফাকাল লাহুল গোলামু তাদরি মা হাদা। গোলাম বলতেছে, আবু বকর, আপনি যেই খাবারটা খাইলেন এই খাবারটা কোত্থেকে আসছে? তাদরি মা হাদা, এটা কি আপনি জানেন? ফাকাল আবু বকরিন, হযরতে আবু বকর বললেন, ওয়ামা হুয়া, আচ্ছা এই খাবার কোত্থেকে আনছো বলো। ক্বালা কুনতু তাকাহানতু লিল ইনসানি ফিল জাহিলিয়া। তার গোলাম বলতেছে, আবু বকর, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন আমি মুসলমান ছিলাম না, মুসলিম ছিলাম, ওই সময় আমি একটা লোকের হাত দেখে তার ভবিষ্যৎবাণী গণনা করেছিলাম। ওয়ামা উহসিনুল কিহানাতা, কিন্তু হাত গণনা করা, কারো ভবিষ্যৎবাণী দেখা, এটা শরীয়তের বিধান আমার ওই সময় জানা ছিল না। ইসলামের যেই সৌন্দর্যের ভিতরে কোরআন হাদিস থেকে যেইভাবে মানুষের ভবিষ্যৎবাণী করতে হয়, যেটা রসুল করে গেছেন, রসুলের ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি কেউ করে তো সেটা ঠিক আছে, আর না হয় কাউকে আমি প্রতারণামূলক এই ভবিষ্যৎবাণী করে দিলাম, সেটা কিন্তু জায়েজ নাই। এই গোলাম বলতেছে, এ আমার মনিব আবু বকর, আমি যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা লোকের হাত গণনা করেছিলাম তার ভবিষ্যৎবাণী দেখার জন্য, কিন্তু আমি সেটা প্রতারণামূলক, আমি তার হাত দেখে তার ভবিষ্যৎবাণী বলেছিলাম। আসলে আমি কিছুই জানি না, আমি প্রতারণা করে এমনিতেই বলছি, আর সেটা কেমন যেন তার কাজের সাথে মিলে গেছে। বুঝাবার জন্য বলি, যেমন আমি মনে করেন ভান করে একজনের হাত দেখলাম, হাত দেখে আমি তার ভবিষ্যৎ সম্পর্কে তো কিছুই জানি না, কিন্তু আমি বলে দিলাম
2 বছর পরে তুমি কোটি কোটি টাকার মালিক হইবা। লোকটা তো বেজায় খুশি হয়ে গেছে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিটা মানুষের তাকদির নির্ধারিত করা, আর তাকদিরু মা লা ইয়ারুদ্দুহু, তাকদিরে যা আছে এটা কখনোই পরিবর্তন হবে না। তো ওই লোকটা 2 বছর পর যখন তার সামনে নতুন দিন আসছে, লোকটা তাকায় দেখে যে ঠিকই আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিছে। এখন ওই যেই ব্যক্তি গণনা করলো, ধরেন আমি গণনা করেছিলাম, তো আমার কথাটা তো এখন মিলে গেছে। লোকটা খুশি হয়ে যাবে কি যাবে না? কিন্তু আমার এই গণনা করা, আমার যে অগ্রিম বলা, এটা কি আমি আসলে জানতাম না? কখনোই না। আমি তো গায়েব জানি না, আমি তো ভবিষ্যৎবাণী জানি না, আমি এমনিতেই বলেছিলাম আর মিলে গেছে। যেমন অনেকে দেখবেন ঢিল মারে, গাছের মধ্যে ঢিল মারে, তো জীবনও কিন্তু তার হাত পাকাপোক্তা না। ঢিল মারছে তো আজকেও একটা পাখির গায়ে লেগে পাখিটা জমিনে পড়ে গেছে, পাখিটা জবাই করে খেয়ে ফেললো, আর বলে আমার হাতটা খুব পাকা, আমি এখন থেকে সব করতে পারবো। পরে অনেকগুলো ঢিল মেরেছে, একটাও পরে নাই, তার মানে হাত পাকা না, মারছে আর লেগে গেছে। বিষয়টা এরকম। তো যাই হোক, গোলাম বলতেছে, আমার মুনিব, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি তো অমুসলিম ছিলাম, কোরআন হাদিস সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমি প্রতারণামূলকভাবে এক লোকের হাত গণনা করে ভবিষ্যৎবাণী বলেছিলাম, আর ওই ভবিষ্যৎবাণীটা তার সাথে হুবহু মিলে গেছে। ওই লোকটার সাথে আজকে আমার দেখা। ফালাকিয়ানি ফাআতানি বিযালিকা, ওই লোকটার সাথে আমার আজকে যখন দেখা হয়ে যায়, লোকটা বড় খুশি হইয়া আমাকে আজকে এই খাবারগুলো হাদিয়া দিয়েছে। ফাহাদাল্লাযী আকালতা মিনহু, এটা তো সেই খাবার, যে খাবার আমাকে ওই গণনা করেছি সেই কারণে দিয়েছে। আর এই খাবার থেকে আপনি মুনিব আজকে খায়া ফেলাইছেন। এখন আমি সত্যটা বলে দিলাম, এই খাবারটা হলো সেই খাবার। এবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি। ফাআদখালা আবু বকরিন ইয়াদাহু কুল্লা শাইইন ফি বাতনিহি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, সাথে সাথে তার হাত গলার ভিতরে ঢুকায়া দিছে রে ভাই। কারণ হযরতে আবু বকর তো জানেন, আল্লাহর নবী 1400 বছর আগে আমাদের সামনে যে হাদিস স্পষ্ট, এই হাদিস তো আবু বকর জানে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী আমার বলেছে, হারাম খাদ্যের মাধ্যমে যার শরীরটা লালিত পালিত হবে, এই শরীরটা জীবনেও জান্নাতে প্রবেশ করবে না। এই কারণে হযরতে আবু বকর আর দেরি করে নাই, সাথে সাথে হাত ঢুকায় বমি করে ভিতর থেকে হারাম খাদ্যগুলো বের করে ফেলে দিলেন। আরে নবীর উম্মতের দল, আজ আমাদের দেশে সমাজে এরকম হাত দেখে গণনা করে করে এরপরে মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এইরকম লোকের অভাব নাই। যে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন একটা লোক ভাইরাল হয়েছে, এই একটা নাপাক কাজ করে ভাইরাল হয়ে গেছে, আবার তার ভিতরে আল্লাহর নাম নেই, বলে নাউজুবিল্লাহ, এগুলো নাকি মস্করা করতেছে। সেই কিসের হাত দেখে তারপর বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, কয় রাগ করলা, এইরকম করে কথা বলে। দেখছেন না লোকটার ভিডিওটা? এই লোকটার ভিডিওটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, সবাই এটা ফলো করে, আর সবাই বলতেছে, আমার ছেলে সন্তানরা বলতেছে, আমরা কিছুই বলি না। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো তো কত দামি একটা শব্দ। আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করলে ঈমান থাকে না। আমি জানি না ওই লোকটার দিলের মধ্যে কি ছিল আর কেন সে ভাইরাল হয়েছে, কিভাবে ভাইরাল হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, ওই লোকটা যদি তওবা না করে, আলেমের শরণাপন্ন না হয়, তার কি অবস্থা হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। এই লোকটাকে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, লোকটাকে আল্লাহ সহি বুঝ দান করেন, আর আমাদের সন্তানগুলোকেও আল্লাহ সহি বুঝ দান করেন। এই সমস্ত খারাপি জিনিস থেকে আল্লাহ হেফাজত করেন। আর এই হাদিস থেকে মূল শিক্ষা হলো 2টা। আবারও বলি, 3842 নম্বর বুখারীর হাদিস। এই হাদিস থেকে শিক্ষা কয়টা? 2টা। 1 নম্বর শিক্ষা হলো হারাম খাদ্য খাওয়া যাবে না। 2 নম্বর শিক্ষা হলো যে হাত গণনা করে প্রতারণামূলকভাবে কোনো মানুষ থেকে কিছু নেওয়া, এটা কোনোভাবে জায়েজ নাই, এটা হারাম। আল্লাহ তাআলা এই দুটো শিক্ষার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।